বন্ধুরা সবাই কেমন আছো? সাথে ডেলি ব্লগসে আরও একটু নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে শুক্রবার, আর আজকে আমি ব্লগটা শুরু করছি প্রায় 12টা বাজে। বেলা করেই করছি। প্রথমে ভাবছিলাম আজকে বানাবো না, তারপর বললাম থাক, একটা অভ্যাস হয়ে গেছে, না বানালেও ভালো লাগে না। তো এটা আমি হচ্ছে রুটি আজকে কিনে এনেছি, কারণ সকালবেলা শরীর কারোরই ভালোটা, পাপাও উঠেছিলাম তাড়াতাড়ি, তবুও পাপা বললো যে না আমি নিয়ে যাবো না, ও কিছু ফ্রুটস নিয়ে গেছে, আর বাইরে থেকে বললো যদি খিদে পায় অন্য কিছু খেয়ে নেবো, ওর খেতে আর কি ভালো লাগছে না, মুখে টেস্ট নেই। তো আমি এই জন্য এই যে দোকান থেকে রুটি নিয়ে এলাম, চাপা দিয়ে আমি খাবো এক্ষুনি। তো টিফিন করিনি, এখনও করব। আর এখানে আছে এটা কোথায় গেল, এই যে এখানে সেই কালকে শাক ভাজাটা বার করেছি, শাক ভাজা দিয়ে রুটিটা এখন খাবো, মানে টিফিনই ধরতে গেলে, কারণ কিছু তো খাইনি এখনও, সকাল থেকে বাবুও কিছু খায় না। তো ওটা খাবো, খাওয়ার পর তারপরে যাও কিছু একটা বানাবো, বাবুকে খাইয়ে স্নান করিয়ে পড়তে বসাবো। আজকে জামা কাপড় কাচা ফাচা কিছু নেই, কাল কাচবো, আজকে কাচবো না, আজকে বেশি নেই তো, দু একটা জামা কাপড় নিয়ে কাচতে আমার বেশ ভালো লাগে না। তো দাঁড়াও 1 মিনিট, ফ্রন্ট ক্যামেরাটা তো শ্যাম্পু করবো চুলটা, শ্যাম্পু করবো আর করবো কী বলে, বাবুকে এটা খাওয়াবো, খাইয়ে স্নান করি, ওকে পড়তে বসাবো। আর আমি এদিকে ওকে পড়তে বসবো, আমি এখানে ভাত বসাবো, রাইস বানাবো। তো রাইসটা মানে আমরাও খাবো, আর বিকালে সন্ধ্যাবেলা ওর পাপা এলেও একটু খাবে, রাত্রে রান্না আবার আলাদা আছে, সব করেই রাখবো, কারণ আজকে শুধু জল ভরবো আর 2-4টে এই যে আমাদের খাওয়া দাওয়ার বাসন বেরোবে, তাই বাকি আর কোনো কাজ নেই। জামা কাপড়গুলো শুকোচ্ছে সেগুলো ভাঁজ করবো, বাকি আজকে কোনো কাজ নেই। তো চলো ওকে যে রুটিটা আগে ওকে দিয়ে দিই, ও বসে বসে ফোন দেখছে এখন। এই যে বাবু রোল করে নাও, ওটা রোল করে নাও। এই যে রুটিগুলো কি না, বাইরের রুটিগুলো পাতলা, তো ওই জন্য ওকে বললাম দুটো একসাথে রোল কর। বিছানাটা গুছিয়ে ফেলেছি, ঘরটা ঝাঁট দিয়েছি, আর ওখান থেকে ওই যে বাইরে জামা কাপড় পরে গেছিলো, বাবু বাইরে গেছিলো, বললাম নিয়ে আয়, হাওয়ায় পড়ে যাচ্ছে, আমি জামা কাপড়গুলো তুলে আনবো, চেয়ারে রাখবো, পরে গুছোবো। তো চলো হয়ে গেছে। আর এখানে এই বেশি বাসন নেই, বললাম না 2-4টে আছে, আর আমরা যেটা বার করব মানে বেরোবে সেটা আগে রুটিটা খাই, আমিও খেয়ে নিই রুটি। খাওয়ার পর কিছু তো থালা ফালা কিছু দেখতে পাচ্ছি না আমি, নিচেই আছে মানে ছোটো প্লেনের নিচে নেই, ফ্রিজে ঢাকা দেয়া পড়ে আছে সব, জানো ফ্রিজে না ভাত আছে 2টো জায়গায়, ওইটা একটা জায়গায় করে ওটাতেই আবার ভাতটা আমি বসিয়ে নেবো, বসিয়ে রাইসের মতো একটু করবো। আর রাত্রিরে আজকে ফ্রিজে কী কী আনা যাচ্ছে, আনাজ আনতে হবে, বেশি নেই, ফ্রিজে কী কী আনা যাচ্ছে দেখি। করলা আছে আর বেগুন আছে মনে হয়, তো বেগুনটা তো করবো না, বেগুনটা তরকারি করলে হয়, আজকে বেগুনটা করবো না, করবো করলাটা ভাজবো। আর সিম আছে, সিমটা ভর্তা করবো আজকে, ইচ্ছা হচ্ছে করতে, তো সিম ভর্তাটা যদি করবো। ডালও আছে, কালকে ডাল কেউ খায়নি। কালকে কি হয়েছে, আমি টমেটোটা কাটিনি, আর ওর পাপাকে আমি বললাম যে আমার এইটা রান্নাটা কী বেশ কালকে বানালাম, হ্যাঁ শাকটা বানালাম, ডিমটা ভাজলাম, ভাজিয়ে চলো খেয়ে নিই আগে, ওখানে গিয়ে বসে বসে বলছি দাও, চলো বাবু সরো তো দেখি বসি, গরম জল বসাবো, ওকে চান করাবো। তো গরম জল বসে ওকে চান করাবো। আর কী বেশ বলতে যাচ্ছিলাম আমি, হ্যাঁ ওর পাপাকে বললাম যে ডালটা তুমি তাহলে সাঁতলাও, ও বলে তাহলে আমি ডালটা সাঁতলাচ্ছি। ও বাবা টমেটো কাটা আমি জানি, টমেটোটা বার করে ওখানেই ছুরি দিয়ে কেটে নেবো, নিয়ে ডালটা সাঁতলে নেবো। ও কী করেছে, তাতে একটা টমেটো সস দিয়েছে, আর সসটা বেশি হয়ে গেছে, তো ডালটা টকটক মিষ্টি মিষ্টি খেতে লাগছে। আর বাবু ডাল খেতে ভালোবাসে, ডালটা ওর জন্যই অ্যাকচুয়ালি করা হয়, আমরা বেশি ডাল খাই না, আমিও অল্প খাই, ওর পাপাও অল্প খায়। এবার ডালটা মিষ্টি মিষ্টি লাগে, যেহেতু আর খাইনি, অল্প খেয়েছে, তো ডালটা পুরোটাই পড়ে আছে, তো ওটা আজকে ডাল করতে লাগবে না। যাও খেয়ে নিই আগে, খেয়ে নিই তারপরে আসছি আবার। খাওয়া হয়ে গেছে, আর সর্দি তো হয়েছে ছেলেটার, কিন্তু বায়না করছে যে খাবে, কি বলে এই যে লস্যি খাবে, তো সেই জন্য বানিয়ে দিয়ে যে যাকে আমি তো বলছি সর্দি হয়েছে তাও খাবি, বলছে ও কিছু হবে না, কি বলবো, বলছে যেহেতু রোদু থাকতে খাক, কিছু হবে না, পেট গরমও হচ্ছে। না এটা ঢালি দইটা আগে, কী হয়েছে কিন্তু সর্দি হলে কি ঘেমে চান করে যায়, রাত্রিবেলা এত ঘেমে যায় মানে বলার কথা না। দইটাকে ভালো করে ফেটিয়ে নিই, একটাই বানাচ্ছি, 2টো দই এনেছি, কিন্তু আমি এখন একটাই বানাই, ও যদি না খায় তখন আবার সেই 2টো বানিয়ে আমি আবার বেশি খেলে আমারও তো শরীর ভালো নয়,
তো জলটা দিই এখানে, আর এটা বানাই। রাইস বানাবো বলছি, এখন আগে ওর পাপাকে ফোন করি। কেন, আমরা তো এই রুটি খেলাম, তো 2টো করে রুটি খেয়েছি, পেটটা ভরে গেছে। এবার রাইসটা যে বানাবো, তাহলে আর রান্না রাত্রিবেলা আজকে ওই রাইসটা হলেই হয়ে যাবে, রান্না অন্য কিছু করার দরকার নেই। সেটা একবার জিজ্ঞেস করে নিই। আর ডালটা ভালটা, তাহলে ডাল আছে, ওগুলো রয়ে যাবে, তাহলে কাল হবে, আর কি করা যাবে। রাইসটা যদি বলে, ওর পাপা যদি বলে হ্যাঁ ঠিক আছে রাইস বানিয়ে নাও, তাহলে সবার জন্য একেবারে রাইস বানিয়ে নেবো। দাঁড়াও চিনি দিই, চিনি কৌটো কৌটো সব নিয়ে বসেছি। ওকে এটা দেবো, দেওয়ার পর চান করাবো, স্নান করিয়ে তারপরে এ করবো। টক আছে তো দইটা, চিনি একটু বেশি করে দিতে হবে, তাহলে হবে না। স্নান করাবো, করে ওকে পড়তে বসাবো। আর যদি বলে যে রাইস হবে, রাইস করতে বেশিক্ষণ সময় লাগবে না। রাইসে রোজ রোজ ওই ডাল ভাত তরকারি আর ভালো লাগছে না। রোজ রোজ তাও খাওয়া হচ্ছে না। কোথায় কোন দিন বিরিয়ানি খাচ্ছি, কোন দিন বাইরে থেকে খাবার আনছি, কোন দিন চিকেন সেই টিক্কা বানালাম। রোজ রোজ তো সেই ওইরকমভাবে খাওয়াও ভালো নয়, আর ওই ডাল ভাতও রোজ রোজ ভালো লাগছে না খেতে। খুব রাইসটা করে, রাইসটা ঝামেলা নেই। তো চলো এটা আগে বানাই। চলো রেডি হয়ে গেছে। আমার কাশিটা একটু কম আছে, রেডি। কাশিটা একটু কম আছে বলতে, রাত্রিবেলা শুধু কাশিটা হচ্ছে, পাখার দিকে মাথা করে শুলে কাশি হচ্ছে। আর যদি এইদিকে অন্যদিকে মাথা করে শুই, তাহলে আর কাশিটা হচ্ছে না। আমি ওই জন্য প্রতিদিন এইদিকে পায়ের দিকে মাথা করে শুই, ওরা ঘুমিয়ে পড়লে। চলো ওকে দিয়ে দিই। বাবু ওটো, চলো এসো। ফোনটা বন্ধ করো, এটা কপিরাইট চলে আসবে খুন। বন্ধ কর। হ্যাঁ এই দেখো, খেয়ে দেখো কেমন লাগে গো, দারুন। চলো খাক, ও খেয়ে নিল গ্লাসটা ধুয়ে, আমিও বানিয়ে নেবো। এবার ডিমার্টে গেলে এরকম কাঁচের গ্লাস 2টো নিয়ে আসবো। ভালো তো খেয়ে নিক, খেয়ে নিয়ে আমিও আমার জন্য বানাই, বানিয়ে খাবো। খেয়ে ওকে স্নান করাই, স্নান করে পড়তে বসাবো। আর তারপর ওর বাবাকে আগে ফোনে জিজ্ঞেস করি কী বলে। চলো তারপর আবার পরে আসছি তাহলে। তো ওর পাপাকে ফোন করলাম, ওর পাপা বললো যে তাহলে এখন যেহেতু তোমরা খাবে না, তাহলে এখন বানাবার দরকার নেই, বিকালে বানাবে। একদিকে ঠিকই বলেছে, এখন থেকে বানিয়ে রাখার দরকার নেই, এখন বরঞ্চ বাবুকে স্নান করিয়ে বাবুকে পড়তে বসাই। আর আমিও আমার কাজ যেগুলো আছে করে নিই। কাজ বলতে বাসন টাসন মাজবো, স্নান করবো, ব্যাস হয়ে যাবে। আর বললো তাহলে বিকালে বানাবে, তাহলে ঠিকই আছে বিকালে বানাবো। রাইস এর আগেও আমি বানিয়েছি, তোমরা দেখেছো, আমার চ্যানেলে আছে। কিন্তু ওইভাবে আজ বানাবো না, যে কিছুই দেবো না, শুধু পেঁয়াজ দেবো, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, সেজন চাটনি, এইসব দিয়ে বানাবো। আর ডিম আর সয়াবিন দেবো। এই যে এখানে সয়াবিনটা দেখো ভিজিয়ে রাখলাম, এখানে এই যে সয়াবিনটা ভিজিয়ে দিয়ে, আর এখানে জল হচ্ছে, গরম জল বসিয়েছি এখানে, বাবুকে স্নান করবো। জলটা গরম হয়েও গেছে, বন্ধ করে দিই। আর আমি এখানে এই যে এটা গুলছি, ও খেয়ে নিয়েছে, ভাবলাম খাবে কি না, খেয়ে নিয়েছে। আসলে মানে এ হলে কি হবে, সর্দি হলে কি হবে, গরম প্রচণ্ড হচ্ছে, এত গরম হচ্ছে বলার কথা নয়। লেবুও ছিল, আমি ভেবেছিলাম লেবুর জল করবো, নুন চিনি জল আর কি। তো বললো যে না, দারুণ হয়েছে। তো চলো খাই, ওকে স্নান করতে পাঠাই। গরম জলটা বাথরুমে ঢেলে দিয়ে দাও। অথচ খুব একটা যে গরম আছে তা নেই, তাও ঘেমে যাচ্ছে। তো চলো ওকে গরম জলটা ঢেলে দিয়েছি। বলি বাবান, যা গরম জল ঢেলে দিয়েছি, যাও স্নান করে নাও, চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেছে, পড়তে বসতে হবে, আবার পড়তে যাওয়াও আছে। উফ শান্তি। ঠান্ডা জল দিইনি আমি, নর্মালি জল দিয়েছি। ঠান্ডা জল দিলে আবার যদি গলা ব্যথা হয়। তো চলো, পাইপ লাগানো নেই, বাথরুমে জল আসছে তো, আমি গরম জল ঢেলে দিয়েছি, তুই চলে যা স্নান করে নে। তো চলো এটা খেয়ে নিই, তারপর ওকে পড়তে বসাবো। তারপর এখন আর ক্যামেরা অন করছি না, কারণ এটা নিয়ে বসে থাকলে ওকে পড়ানো হবে না। আবার আসছি পরে বিকালে। তো অনেকক্ষণ স্নান হয়ে গেছে, আর মাথায় গামছাটা বেঁধেই আছি, কেননা পাখার সামনে বসতে হবে, চুলটা শুকোতে হবে, এখনও সময় পাইনি। আর এই যে বিছানা টিছানা গুছিয়ে বাবুর ব্যাগটা এখানে রেখে দিয়েছি। আর কাজ কত দূর কী এগুলো দেখাচ্ছি তারা। এইখানে জামা কাপড়গুলো তোলা আছে বাইরে থেকে এনে, এখনও 2-4টে জামা কাপড় একটু হালকা ভিজে ছিল বলে রেখেছি, সেগুলো রাত্রে এসে ভাঁজ করবো। বিছানা টিছানা গুছিয়ে এখানে ঘর ফর ঝাঁট ফাট দিয়ে মুছে সব কিছু রেডি হয়ে গেছে। বাসন টাসন মেজে জল ভরে এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আর এখানে বাবু দুধ গরম করেছি, দুধ খেয়ে যাবে ও স্কুলে টিউশনে, দুধটা ওকে দিয়ে দিই। আর বনভিটাটা বাবুর শেষ হয়ে গেছে, আনতে হবে।
তো সব করেই ফেলো। আগে স্নানটা করে নিয়েছিলাম, তারপরে বাসন মেজে স্নান করে নিলাম, তারপরে এই যে বনভিটাটা শেষ হয়ে গেছে, আনতে হবে। তারপরে জল ভরলাম, মাঝখানে আবার লাইট অফ হয়ে গিয়েছিলো, ওই জন্য আরও দেরি হয়ে গেল। আর এখানে সয়াবিনটাও ভিজে গেছে, সয়াবিনটা জলটা ফেলবো, আগে ওকে দুধটা দিয়ে দিই, ও দুধটা খেয়েও চলে যাক। ছটা বাজতে যায়। দুধটা আবারও গরম করেছি, বেশি গরম হয়ে গেছে মনে হচ্ছে। তো আমি প্রথমে সয়াবিনটা ভাজবো, তারপরে ডিমটা ভেজে নেবো। আগে পেঁয়াজগুলো কাটতে হবে। তো দুধটা চলো ওকে দিই। দুধটা আবার বেশি গরম হয়ে গেছে, ওই জন্য একটু ঠান্ডা করতে বসালাম জল দিয়ে। গরম আবার বেশি বাবু খেতে পারে না। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো আঙুরগুলোর অবস্থা দেখছো? আরও ছিল, ফেলে দিয়েছে। আজকে 1 কিলো আঙুর আনা হয়েছিল। আনার সময় বলবে আনো আনো মাম্মি আমি খাবো। এবার আমার শরীর ভালো নয় যেহেতু আমি খাইনি, আমার কাশি হয়েছে বলে। এবার ওদের তো সর্দি কাশি আছে কিন্তু হালকা, আমার মতো অত নেই, তো খায়। বাবু তো এই 2 দিন হলো আবার সর্দি কাশি হয়েছে, নাহলে যখন এনেছিলাম আর কি, আজকে 1 সপ্তাহ হয়ে গেছে আঙুরগুলো এনেছে। ওর পাপা আজকে সকালে কী করেছে, এগুলো পরিষ্কার করে রেখে গেছে। এগুলো রাখার কোনো মানে হয়? এই পচাগুলো কে খাবে বলো? ভালো অবস্থায় খায়নি, আর এখন এই আমার মনে হয় ফল পচে গেলে হয়তো বেশি মিষ্টি লাগে খেতে। ওর পাপা এরকমই করে, টাটকা জিনিস আনবো তো খাও না গো বলে বলে হয়ে যাবে, তখন খাবে না। যখন খারাপ হয়ে যাবে তখন নিয়ে বসবে খেতে, দেখাবে যে দেখো আমি খাচ্ছি আর কি। আমি ওই জন্য বলি যে ফল পচে গেলে মনে হচ্ছে তোমার মিষ্টি লাগে খেতে, ফল পচে গেলে মনে হয় খেতে ভালো লাগে, ওই জন্য তুমি পচে গেলে তারপর খাও। কারণ কমলা লেবুগুলোও সেদিন এনেছে, বিক্রি হচ্ছিলো আর কি। যেই সিজনে যেই ফলটা আনো, যেটা সিজন, এই গরমকালটা কমলা লেবু আঙুর এগুলো সিজন, তো এই সময় এগুলোর দাম কমায়। যেমন আঙুর এখন 50 টাকা কিলো, কেউ 40 টাকা কিলো নেয়, কেউ 50 টাকা 1.5 কিলো দিচ্ছে, যেরকম যে দেয় আর কি। আর কমলা লেবু 50 টাকায় 2 কিলো নিয়ে এসছে সেদিন। তো অত লেবুকে খাবে? আমার তো কাছে, আমি খাবো না। তো ওই জন্য আজকে লেবু আঙুর শশা কী সব নিয়ে গেছে, বলছে ওগুলো খাবার, খিদে পেলে অন্য কিছু খেয়ে নেবো। তো পচিয়ে খাবে, ভালো অবস্থায় খাবে না। এখনও লেবু ওখানে পড়ে আছে, ও ঘরে রেখেছি। ফ্রিজে রাখলেও সে খাওয়ার কথা মনে থাকে না, ঠান্ডা হয়ে যায় আরও। আর বাইরে এই ঘরে থাকলে পচেই যাবে, তো ও ঘরে রেখেছি। ওই জন্য দুধটা ঠান্ডা করি। তো আমি সে কথাই বলি, ফল পচে গেলে পচিয়ে খেয়ে দেখবে তোমরা, পচে গেলে মনে হচ্ছে খেতে মিষ্টি লাগে। হ্যাঁ এই যে খেলছিল, চলে সেটা খেয়ে না বাবু, 6টা বাজতে যায়। এই দুধটা চলো দিয়ে যাবে, পিছন দৌড়ে দৌড়ে খাওয়ানো ভালো লাগে বলো না? খেতে সেই পিছনে দৌড়তে হবে, পড়তে বসলে পিছনে দৌড়তে হবে, বাইরে খেলছে। এত গরম, এই তো ঠান্ডা করতে দিয়েছিলাম। খেয়ে আমার গাছটার অবস্থা দেখবে, তোমাদের দেখাই। গাছটা কি সুন্দর ছিল যখন গেছিলাম, গাছে দেখো কি অবস্থা। গাছটা একটু জল দিই, এটা তুলসী গাছটা আর এটা বেল ফুলের গাছটা, জল দিই গাছটা। পাপা সকালবেলা জল দিয়ে যায়, তুলসী গাছটাতেও জল দেয় আর এইটাতেও জল দেয়। আজকে জলই দেয় না, দেখো তুলসী গাছটা একটু দিয়ে দিই জল। কী অবস্থা, স্প্রের বোতল আনতে হবে। এইগুলো না একটুখানি কেটে ছেটে বাদ দিতে হবে, তবে যদি নতুন পাতা আসে। 6টা বাজতে 5 মিনিট বাকি, এখনও তুই ঘুরে ঘুরে দুধ খাচ্ছিস। হ্যাঁ কী বলবো, থাক। জল আসলে আমরা ওই 2-2.5 মাস ছিলাম না, তো গাছটা পুরো শুকিয়ে গিয়েছিলো, মানে মরে গিয়েছিলো ধরতে গেলো, দুটো গাছই। তারপরে পাশের আন্টি আছে, আন্টি নিয়ে গিয়ে, মানে আন্টিরও শরীর খারাপ ছিল। আমি যখন বাড়ি যাই না তখন আন্টিরও খুব শরীর খারাপ, মানে আমার ম্যালেরিয়া, জন্ডিস আর ওরকম প্লেটলেট কমে গিয়েছিলো, আর আন্টির ডেঙ্গু হয়েছিল। সেই ডেঙ্গু হয়েও সেই পুরো প্লেটলেট কমে গিয়ে, সবারই ওই সময়টা জ্বর হলেই না, ডেঙ্গু ম্যালেরিয়া হোক না হোক, জ্বর হলেই প্লেটলেট কমে যাচ্ছিলো। তো আন্টিরও শরীর খারাপ ছিল, আন্টিও হসপিটালে প্রায় 10-12 দিন মতো অ্যাডমিট ছিল, তারপর হসপিটাল থেকে বাড়ি এসেছে। তখন শরীরটা খারাপ ছিল, তো তখন ওই জন্য বেরোয়নি। তারপর 1 সপ্তাহ পর না 10 দিন পর বেরিয়ে দেখছে পুরো শুকিয়ে গেছে, তারপর আবার নিয়ে গিয়ে জল টল দিয়ে তবে বেঁচেছে। এবার রোজ জল দিতে হবে। আমি একটা স্প্রে বোতল নিয়ে আসবো, দেখি। এইগুলো ভিজে গেছে, জলটা ঝরিয়ে নিই, এগুলো ভাজবো।
ভেজে আর এবার জল স্প্রে বোতল এর দিন আনবো, সোমবার দিন যাব মার্কেটে, আনাজপাতিও আনতে হবে, তো সোমবার যেতে হবে। যাব সোমবার, গিয়ে পাস্তাও পড়ে আছে, এনেছি, করা হয়নি, আনাজ আনা হচ্ছে না এখানে। এখন না আনাজের দাম এমনিতেই খুব বাড়া, আর একটু হাটে গেলে দামটা কম হয়, এখানে পাওয়া যাবে। দরকার লাগলে তো এখান থেকেই আমরা নিয়ে করি, সেটা কথা নয়। যাক, চলো, এটা হয়ে যাচ্ছে। তেলটা গরম বসাও। বাবু মনে হয় পড়তে চলে গেল, বাবুকে একটু দাঁড়িয়ে দিয়ে আসি, তারপর আবার এসে অন করছি। তো এখানে পেঁয়াজগুলো নিয়েছি, কাটবো। আর এখানে সব বার করে রেখেছি, সেজন চাটনি, সয়া সস, চিলি সস, আর এটা হলো গোলমরিচ গুঁড়ো। এটা কলকাতা থেকে এনেছিলাম প্যাকেটটা। এখানে এরকম ছোটো প্যাকেটে গোলমরিচ গুঁড়ো পাওয়া যায় না, বড় প্যাকেট। আর আদা রসুনের পেস্ট, আজকে আর আদা রসুন কুচোবো না, আদা রসুনের পেস্ট দিয়েই বানিয়ে নেবো, কারণ কুচোলে দরকার নেই, পেস্ট আছে, পেস্ট দিয়েই বানিয়ে নিচ্ছি। কারণ রসুন এটা যেটা এনেছি না, এবারে কাঁচা রসুন, তো এখন বললাম তো রসুনের দাম খুব বাড়া, আর বাজারে যদিও পাওয়া যাচ্ছে সেই কাঁচা রসুন, তাতে তার খোলাটাই স্বাদ, সেরকম টেস্টও নেই, তার থেকে ওই রসুনের পেস্ট দিয়ে বানালে বেশি ভালো লাগে। তো তাকে ভেজে নিই, ভাজতে দিয়ে আমি ইয়ে করে নেবো, পেঁয়াজটা কেটে নেবো। চলো, এটা ভাজা হোক, আমি পেঁয়াজগুলো কেটে নিই। দেখো, সয়াবিনগুলো ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেবো। চলো তুলে নিই। এখানে পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, আর এটা ভাজা হয়ে গেছে, ওপর থেকে নুন ছড়িয়ে দিয়েছি। আর এখানে 4টে ডিম আমি ফাটিয়ে নিয়েছি, ডিমটা দুবার করে ভাজবো। এরকমভাবে আমি রাইস আগে বানাতাম না, রাইস যেভাবে বানায় আমি এর আগেও দেখবে আমার ফোনে আছে, অনেক মানে ব্লগে আছে বানানো, সেইভাবে বানাতাম। তো একদিন হঠাৎ কী হয়েছে, সকালবেলা বাবু স্কুলের ছুটি ছিল, বাবু উঠেছে ঘুম থেকে, উঠে বলছি, আমি যেমন রোজ ওকে জিজ্ঞেস করি, স্কুল থেকে এলেও জিজ্ঞেস করি, বা বাড়িতে থাকলে ঘুম থেকে ওঠার পরেও জিজ্ঞেস করি যে বাবু কী খাবি। তো আমাকে একদিন বলছে যে আমি রাইস খাবো। আমি বলছি রাইস খাবি, রাইসের এবার বাড়িতে তখন সেদিন রাইসের মানে কোনো জিনিসপত্র ছিল না আর কি, রাইসের কোনো আনাজপাতি ছিল না। আমি বলছি বাবু তুই রাইস খাবি কী করে, রাইস খাবি, রাইসের তো কোনো কিছু নেই। তখন বলছে আমি ওসব মানে যেমন বায়না করছে যে আমি রাইস খাবো। যে রাইস তাহলে কী করে, আমি তারপরে বললাম যাকে দেখি, ও তো এমনিতেই আনাজ খায় না, মানে আনাজ দিলেও রাইসটা খায়, আর আনাজগুলো বেছে বেছে ফেলে দেয়, বেছে বেছে রেখে দেয়, আর রাইসটা ভাতটা খেয়ে নেয়, আর আনাজগুলো ওর পাতে রয়ে যায়, সেগুলো আবার যে খেয়ে নেয়, ও আমি খাই, নাহলে ওর পাপা খায়, তো এমনিতেই খেতে চায় না। তা আমি ভাবলাম তাহলে ও তো সেই আনাজ খেতেই চায় না, আমি তাহলে এমনি বানিয়ে দিয়ে দেখি। তো সেই প্রথমবার আমি ওই রকম পেঁয়াজ দিয়ে আর টমেটো দিয়ে এইভাবে, মানে টমেটো নয়, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম, কিন্তু এবার ও ঝালটা, তারপর সেজন চাটনিটা দিত না, একটু বেশি ঝাল হয়ে গিয়েছিলো, আবার খানিকটা পরে টমেটো সস দিয়ে ঠিক করেছিলাম, ওই ওনার এখন কাঁচা লঙ্কাটা দিই না। তো এরকম দিয়ে ডিম দিয়ে, সেবারে সয়াবিনও দিইনি, শুধু ডিম দিয়েছিলাম, ডিম দিয়ে আর দিয়ে করে দিয়েছিলাম, পেঁয়াজ দিয়ে সব সস টস দিয়ে বানিয়ে দিয়েছিলাম। আর দেখি ও খেয়েছিল আর আমিও খেয়েছিলাম, তো দেখলাম যে খেতে বেশ ভালোই লাগে, যে খারাপ লাগে তা নয়, মাঝে সাঝে বানালে হয়, সরি। তো সেই থেকে এইভাবে মাঝে মাঝে কোনো সময় যদি কোনো রাইসের রান্নার টানাজ না থাকে, তখন এইভাবে বানিয়ে নিই, ভালোই লাগে, সেটা খারাপ লাগে যে তা না। চলো আগে ডিমগুলো ভেজে নিই। দেখো ডিমগুলো সব ভেজে নিয়েছি, ডিমটার এটা পেঁয়াজটা দিয়ে দেবো। পুরো ভাজবো না, হাফ ভাজবো আর কি, আর রসুনের পেস্টটা দেবো এবার। আর রসুন কুচিয়ে দিলেও হয়, একই ব্যাপার, একই টেস্ট আছে, তবে মানে যে এইভাবেই দেবো। এই সময় রান্নাটা হয়ে গেলে ভালো হয়, রাত্রিবেলা মানে গার্ডেন থেকে আসার পর এবার বাবুকে নিয়ে একটু যদি পড়াতে বসি, আর তারপর কি আবার রান্নাবান্না করতে গেলে অনেক দেরি হয়, ওর বাবার কাছে ও ভালো পড়তে যায় না,
পেঁয়াজটা নরম হয়ে গেলে তারপর সব সসগুলো দিয়ে দেবো। তারপর আদা রসুনটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো চিলি সস, সয়া সস, সেজওয়ান চাটনি। বেশি আর দেবো না, ঝাল হয়ে গেলে আবার ছেলেটা খেতে পারবে না। এবার এই যে ভেজে রেখেছিলাম এগুলো সব দিয়ে দেবো। একদিন না সয়া চিলি বানাবো আমি, সয়া চিলি বানিয়ে দেখাবো। মানে খেতেও ইচ্ছা করছে, আর বাইরে থেকে কিনে খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাই ভালো। তো সয়াবিন নিয়ে আসবে এনে একদিন সয়া চিলি। এটা এইভাবে এতে এইভাবে রুটি দিয়ে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো চলো এবার রাইসটা দিয়ে দিই, ভাতগুলো দিয়ে দেবো। গ্যাসটা কমিয়ে দিলাম, নাহলে সেই ধরে যাবে নিচে। তাও ভাতগুলো একেবারে সব দিয়ে দিই। দেখো ভাতগুলো দিয়ে দিয়েছি। এটা কি চাল বলো তো? এটা হচ্ছে যে আমরা বাসমতি চাল যেটা বিক্রি হয় না, সেটা যে গোটা গোটা বিক্রি হয়, এটা হচ্ছে তার টুকরো। মানে এখানে এই চালটা খুব বিক্রি হয় আর লোকে খুব খায়ও, বাসমতি টুকরা বলে এখানে। এটার তো দাম মানে গোটাটার তো দাম 140 টাকা 150 টাকা থেকে স্টার্টিং। তারপর যেরকম তুমি কোয়ালিটি নেবে সেরকম। বিরিয়ানি বানিয়েছিলাম আমি তখন এনেছিলাম, মাঝে মাঝে আনি, মানে ওই হয়তো রাইস বানাবে বা বিরিয়ানি বানালে ফ্রাইড রাইস বানালে নিয়ে আসি। আর আমরা রেগুলার খাওয়ার জন্য এই চালটাই খাই, কেননা এই চালটা খেয়ে খেয়ে এখন এমন অভ্যাস হয়ে গেছে না, আর সিদ্ধ চাল আর খেতে ইচ্ছে করে না। সিদ্ধ চালের ভাত যেন খেতে পারা যায় না, এরকম অবস্থা। এটা একটা টেস্ট আছে না, সেন্টও আছে, টেস্টও আছে। এটা হচ্ছে 3টে টুকরো এরকম হবে, আর এর থেকে আর 2টো টুকরোওয়ালাটাও পাওয়া যায়। তো এখন এখানে না চালের দামটা খুব বাড়া, যেই দামে ওই চালটা পাওয়া যেত সেই দামে এখন এই চালটা পাওয়া যাচ্ছে। তো ওই জন্য এবারে আমি, যেহেতু এত খরচাপাতি হয়ে গেছে, 2-2.5 মাস যা হয়েছিল, খাওয়া নিয়ে কথা বলো, যাই হোক খেলেই হলো। তো এবারে ওই জন্য আমি এইটা একটু এনেছি, মানে একটু কমাটা নিয়ে এসেছি। টেস্ট একই, জিনিস একই, ওটা শুধু একটু টুকরোটা বড় হবে আর এটা হবে একটু ছোট, এই আর কি, আর কিছুই নয়। আর আমাদের বাড়িতে কারোর এইসব চাল ফাল নিয়ে জ্বালা নেই। হ্যাঁ, সিদ্ধ চালটা আমরা প্রথম অনেক দিন হলো খাওয়া ছেড়ে দিয়েছি, তো ওই জন্য একটু এটার জন্য একটু অসুবিধা হয়। তাও কলকাতায় যে এতদিন ছিলাম, ওখানে তো সিদ্ধ চালই বলো, কিন্তু কলকাতায় কী বলো তো, কলকাতায় ওখানকার ওয়েদার অনুযায়ী আর ওখানকার খাওয়া দাওয়া অনুযায়ী ভালোই লাগে, ওটা খারাপ লাগে না খেতে। আমরা যখন যেখানে যেরকম সেখানে সেরকম মানিয়ে নিতে আমরা সবাই জানি, শুধু আমি বলে নয়, আমার ছেলেও যা, আমার বড় তা, সবাই তাই। এই নয় যে এটা আমরা খাই এটাই আমাদের চাই, আমরা অন্য কিছু খেতে পারবো না, সেরকম নয়। দেখো এই গ্যাসটা গন্ডগোল করছে, দেখবে কমিয়ে দিলে কেমন হচ্ছে। এই দেখো, অথচ আমি প্রথমে ভেবেছিলাম যে গ্যাস মনে হয় ফুরিয়ে এসছে, এসে ওর পাপাকে বললাম তুমি গ্যাসটা বুক করো তাড়াতাড়ি, গ্যাস চলে গেলে কি করব। মানে একটা গ্যাস সিলিন্ডার সবসময় বুক করাই থাকে, কিন্তু এবারে তাড়াহুড়োর মাথায় শেষ হয়েছে। আর এটা লাগানো হয়েছে মনে হয়, কবে লাগানো হয়েছে ডেটটা লেখা নেই, আমার মনে হয় সবেই লাগানো হয়েছিল, ওই জন্য ডেটটা লেখা নেই। তো এবার এখানে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো। এবার আমি ভাবছি মনে হয় শেষ হয়ে যাবে, ওই জন্য হয়তো এরকম হচ্ছে। তারপরে ওর বাবা আবার বুক করলো। লবণটা না একটু মানে বেশি দেওয়ার দরকার নেই, অল্পই দিতে হবে, কারণ প্রত্যেকটা সসেই তো নুন দেওয়াই আছে, ওই জন্য বেশি দেওয়ার দরকার। দেখো হয়ে গেল, এটা মিক্স করলেই কাজ মিটে গেল। তো চলো আসছি, পরে আবার আসছি। এটা কমিয়ে রেখেছি, এবার বাড়ালে কী হবে, এটা ধরে যাবে, হয়ে গেছে, আমার নিভিয়ে দিই। তো চলো আসছি পরে আবার। সব গুছিয়ে নিয়েছি, সব গুছিয়ে এখানে পরিষ্কার করে নিয়েছি। আর এখন বাজে কটা যেন 8:20 বাজে, আজকে দেরি হয়ে গেছে। আমি একটু রিল বানাচ্ছিলাম, চলো আমি রেডি হয়ে গেছি, চাই একটু ঘুরে আসি। বাবু চলে গেছে মনে হয় গার্ডেনে, ও ভাবছে হয়তো মাম্মি গার্ডেনেই আছে। তো চলো যাই, পরে আবার এসে কথা বলছি। গার্ডেন থেকে চলে এসেছি, এসে এবার তো পাপাও এসে গেছে অনেকক্ষণ, এসে বসেছিলাম একটু। এবার এই যে কেমন হচ্ছে খেতে বল? ভালো হয়েছে। এই যে ও খাচ্ছে, রাইসটাই খেয়ে নিচ্ছে, আমি তো একবারে খেয়ে নে।
পরে আর খেতে চায় না রাত্রে। বাবু ওখানে বিছানাটা ঘাঁটছে কিন্তু, হ্যাঁ, আর শুধু শুধু ব্ল্যাঙ্কেটটা কেন খুলেছিস? ভালো হয়েছে বাবা? হ্যাঁ ভালো হয়েছে। তো আর আমি এখানে একটা জিনিস এনেছি গার্ডেন থেকে, দেখাচ্ছি তোমাদের। সজনা ডাঁটা দেখো একদম টাটকা, আজকেই পেরেছে গাছ থেকে আর কি, গার্ডেনে গাছ আছে তো গাছ থেকে পেরেছে। এগুলো তো একদম কচি কচি। তো এটা একটু মোটা, একটা মোটাগুলো বেশ খেতে ভালো লাগে, শাঁসটা বেশি হয়তো। আরও দিয়েছিল, আমি ওই পাশে একজন আছে তাদেরকে দিলাম একটু, যে এতকে খাবে, ওর পাপা তো বেশি খেতে চায় না। এই পরশু দিনের বানানো হয়েছিল, এটাতেই আমাদের 2 দিন হয়ে যাবে। কেটে পরিষ্কার করে রেখে দেবো, এটা 2 দিন হবে। আর গার্ডেনে অনেক প্রচুর গাছ ভর্তি, 2টো গাছ আছে, তবে একটাতে ভালো হয় না, একটাগুলো এরকম অবস্থায় যদি পেরে ফেলা হয় এইরকম, বা একটু মানে এরকম কচি কচি অবস্থায় পেরে ফেললে সেগুলো ভালো থাকে, পেকে গেলে আবার তেতো হয়ে যায়। আর একটা গাছেরটা ভালো, সেটাই পেরেছে আজকে। আর এখানে দুধ বসিয়েছি, দুধ গরম হয়ে গেছে, একটু ফুটুক, নিভিয়ে দেবো। এখানে রাইসটা তো করে দেখে গেলাম, এই যে দেখো, বাবুকে দিলাম একটু। এবার আমরা খাবো, যা আছে হয়ে যাবে আমাদের। তো চলো একটু চা খাই আদা দিয়ে, কীরকম হচ্ছে গলাটা। চা খাবো আদা দিয়ে। চুড়িগুলো পরেছিলাম, রিলস বানাচ্ছিলাম, খোলা হয় না, তো আদা দিয়ে একটু চা খাই। সারাদিন কাশির কোনো বালাই নেই, সন্ধে হওয়ার পর থেকে কাশি আরম্ভ হবে। তো চাটা খাবো, খেয়ে একটু বসবো, একটু টিভি ফিভি দেখি, তারপর পরে রাত্রেবেলা একবারে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। চলো আসছি আবার পরে। তো চলো 10:30 বাজে, যে খাবার বেড়ে নিয়েছি, ওর পাপাকে খেতে দিয়ে দিয়েছি, আর বাবু তো আগেই খেয়ে নিয়েছিল, বাবু আর এখন খাবে না, রাত্রে শোয়ার সময় যদি দুধ খায় তো খাবে। আর আমি এই যে বেড়ে নিয়েছি, তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানে এন্ড করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে, আর কে কোথা থেকে দেখছো। আর যারা দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের সাপোর্টের এখন খুব প্রয়োজন। আমি প্রতিদিন যত কষ্টই হোক চেষ্টা করি ভিডিও বানাবার। তো যাকে আজ এই ব্লগটা এখানেই এন্ড করি, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে। গুড নাইট।